নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। জয় জগন্নাথ। আজ জগন্নাথ ঠাকুরের উল্টো রথযাত্রায় উপলক্ষে আমি আজকে মহাপ্রসাদ রান্না করলাম প্রায় 50 কেজি। তো আপনারা দেখতে থাকুন। আমি তো রান্না শুরু করছি। তো আসলে ভিডিও তো আমি একা একা করছি, তো তাই আগে আপলোড দিতে পারি নাই, তাই একটু লেটে আপলোড হলো। তো সবাই দেখতে থাকুন কিভাবে জগন্নাথ ঠাকুরের মহাপ্রসাদ রান্না করি। তো দেখুন এখানে সব মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটা এবং মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা। তো আগে আমি সব মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চাল। যেহেতু আমি একা ভিডিওটা করলাম তাই সবকিছু দিয়ে মানে দেখায় উঠতে পারি নাই। তো দেখুন প্রায় খিচুড়ি এটা এখন চাল দিলাম, এখন হচ্ছে। এখন আরেক হাতে আমি আবার ডাল দিয়ে দিলাম। পানি গরম হয়ে গেল। তো আমি এখানে এই পাত্র হলো একটা 6 কেজি ওজনের পাত্রে। তো আমি একসাথে 12 কেজি খিচুড়ি রান্না করলাম, মানে 12 কেজি করে নামালাম। তো দেখুন, কি সুন্দর ফুটে উঠলো চাল দেওয়ার পরে। এখন প্রায় খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে প্রথম পাত্রে। এখন এখানে দিয়ে দিলাম এক টুকরো মিঠা আর 3টা বাতাসা মরিচ। এগুলো দিলে খিচুড়ি রান্নার মানে ফ্লেভারটা আর একটু ভালো আসে, ভালো লাগে। তো এখানে আমার ডাল ফুটে উঠেছে। এখন দিয়ে দেব আলু, মিষ্টি কুমড়া, এগুলো দিয়ে দিলাম। আবার দিয়ে দেব একটু ঢেকে। ও দিয়ে দিলাম তেজপাতা, দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম গুঁড়ো মরিচ 2 চা চামচ। যেহেতু খিচুড়ি একটু ঝাল হতে হয়, ওই জন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। মরিচটা যদি না দেন তাহলে কালারটাও সুন্দর আসবে না। এটা আমার হয়ে গেল, দেখুন নামিয়ে নিলাম। আমি সবগুলো একসাথে নামিয়ে তারপর তেলে দিব, কারণ যেহেতু খিচুড়িটা অনেক বেশি 50 কেজি, তাই একসাথে তেলে দেওয়া সম্ভব না। সব একসাথে ঢেলে তারপর তেলে দেব। দেখুন এদিকে আরেকটা হয়ে গেল, মানে 6 কেজি করে দুটোটাই হয়ে গেল, 12 কেজি একসাথে নামলো। দেখুন এটাও নামিয়ে নিব। এখন আমি ফাঁকে এখানে গরম মশলা দিয়ে দিলাম। তো দেখুন আমার 12 কেজি নেমে গেছে খিচুড়ি। এখন আবার বসাবো এটাতে। দেখতে পাচ্ছেন কালারটা অনেক দারুণ আসলো। হ্যাঁ, এটা তো আবার পানি গরম হয়ে গেল। দিয়ে দিলাম ডাল। আমি এখানে ডাল দিলাম 1.5 কেজি, চাল দিলাম 1.5 কেজি, ঠিক তদ্রুপ কাঁচা সবজিও দিলাম একই নিয়মে, মিষ্টি কুমড়ার আলু। তো ওইটা এখনো গরম হয় না পানি, এটা গরম হলো, উপর থেকে ফেনাগুলো উঠলো যেগুলো ফেলে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, তেজপাতা। ভালো করে নেড়ে চেড়ে দিব। কাঁচা মরিচ বাটা, আদা বাটা, আর একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম ঢেকে। দেখুন হয়ে গেল, এটাও হয়ে গেল। এখন নামিয়ে নিব। একটু তরল নামাতে হবে, ওই জন্য আপনারা দেখে আবার কিছু মনে করবেন না যে বেশি তরল রয়েছে, কিন্তু এগুলো অনেক ঘন হয়ে যাবে, আপনারা পরে দেখতে পাবেন। ওই জন্য একটু তরল নামালাম। খিচুড়িটা একটু তরল নামাতে হয় এমনিতে, আর যেহেতু আমাদের ভক্তরা অনেক বেশি, তো এই জন্য একটু তরল নামালাম, যে যাতে অতিরিক্ত ঘন না হয় ঠান্ডা হওয়ার পরে। তো দেখুন এটা নামিয়ে নিলাম। কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, খিচুড়ির কালারটা আসলে এরকমই আসতে হয়। তো এদিকে আরেকটা ফুটে উঠলো, আর একটু নাড়ে চেড়ে দিলাম। দেখুন দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ হয়ে গেল। এখন আমি
তেলে দিয়ে দিলাম আগে, আর কিছুটা এখন দিয়ে দিব। কারণ যেহেতু ভিডিও তো আমি একা একা করতেছি, আসলে সবকিছু দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। দেখুন একদম ঘন হয়ে গেল, আপনাদেরকে আগেও বলেছিলাম তরল নামাতে হয়, তরল নামালে ঠিক এই পরিমাণে থাকবে, না হলে অনেক ঘন হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, যেহেতু মহাপ্রসাদ জগন্নাথ ঠাকুরের। তো আমার জগন্নাথ ঠাকুরের প্রসাদ যদি আপনাদের ভালো লেগে থাকে, মহাপ্রসাদে ভালো লেগে থাকে, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ঠাকুর সবাই মঙ্গল করুক এই আশা করি। ধন্যবাদ।